السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. إيمان ভঙ্গের 6 নম্বর কারণ হচ্ছে মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও সাওয়াবিহি আও ইকাবিহি কাফারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত দিনের কোন অংশকে এবং তার প্রতিদান ও শাস্তিকে যে ব্যক্তি ঠাট্টা বিদ্রুপ উপহাস অবজ্ঞা করবে সে ব্যক্তি কুফরি করবে এবং সে ব্যক্তি কাফির হয়ে যাবেন, সেই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবেন। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়ালাইন সাআলতাহুম, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় লা ইয়াকুলুন্না, তাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা বলবে, অবশ্যই তারা বলবেন ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু, নিশ্চয় আমরা তো শুধু আলাপ আলোচনা ও হাসি তামাশা করছিলাম। কুল হে রাসূল, আপনি বলুন আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তবে কি তোমরা আল্লাহ তার আয়াতসমূহ এবং তার রাসূলের প্রতি হাসি তামাশা উপহাস করছিলেন? আমাদের সমাজে অনেক মানুষ আছি আমরা যারা ইসলামের বিধানগুলিকে, ইসলামের অনেক বিধিবিধানগুলিকে আমরা অস্বীকার করি, ঠাট্টা বিদ্রুপ করি, বিভিন্ন মন্দ নামে আখ্যায়িত করে ওই সমস্ত মানুষদেরকে আমরা বিদ্রোহ করি, উপহাস করে থাকি। যেমন আমাদের সমাজে অনেক মানুষ যখন আল্লাহ রাসূলের একটা সুন্নাহ, যদিও সেটা সুন্নাহ প্রকৃত অর্থে বিধান হচ্ছে ওয়াজিব, যেমন দাড়ি রাখা, এই দাড়িকে নিয়ে অনেক মানুষ আমাদের সমাজে ঠাট্টা বিদ্রুপ করে থাকেন এবং যারা ইসলামের মৌলিক বিধানগুলি মেনে চলেন তখন তাদেরকে আমাদের সমাজে একশ্রেণীর মানুষ মৌলবাদ বলে কটাক্ষ করে থাকেন। এরপরে ইসলামের বিধিবিধান মেনে চললেন, কোরআন সুন্নাহর বিধানগুলি পরিপূর্ণভাবে আক্ষরিক অর্থে যথার্থভাবে আদায় করলে, পালন করলেন, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তাদেরকে জঙ্গি বলেন অপবাদ দিয়ে থাকেন। এরপর আমাদের সমাজে এক শ্রেণীর নারী যখন বোরকা পরে, পর্দা পরেন, বাসা থেকে বের হয়, তখন এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মুসলমান তাদেরকে কটাক্ষ করে, উপহাস করে, জঙ্গি নারী বলে তাদেরকে উপহাস করে থাকে এবং তাদেরকে ব্যাকডেটেড সেকেলের মানুষ বলে আখ্যায়িত করে থাকেন। আবার ইসলামের অন্যান্য নিদর্শনগুলো যখন পালন করেন তখন তাদেরকে এনে মানুষ উপহাস করে থাকেন। জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানাকে এক শ্রেণীর মানুষ ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করে থাকেন। এই সমস্ত অনেক বিষয় নিয়ে, শরীয়তে অনেক বিষয় নিয়ে আমাদের সমাজে অনেক মানুষ যারা এগুলো পালন করেন, শরীয়তকে পরিপূর্ণ পালন করতে করেন, তখন তাদেরকে বিভিন্ন মন্দ নামে আখ্যায়িত করেন, উপহাস করে থাকেন, ঠাট্টা বিদ্রুপ করেন। ইসলামের এই বিধানগুলিকে, শিয়ারগুলিকে তারা ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করে থাকেন। এই ধরনের আচরণ, আকিদা, বিশ্বাস যখন কোনো ব্যক্তি পোষণ করবেন, এই ধরনের চিন্তা যখন কোনো ব্যক্তি করবেন, অর্থাৎ দ্বীনের এই বিষয়গুলিকে, পরকালের বিষয়গুলিকে যারা অস্বীকার করবে, অবজ্ঞা করবেন, ঠাট্টা উপহাস করবেন, এর ফলে তাদের ঈমানটা বাতিল হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, ঈমান ভঙ্গের 8ম কারণ হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে সহযোগিতা করা এবং সমর্থন করা, অর্থাৎ মুজাহারাতুল মুশরিকিনা ওয়া মুআনাতুহুম আলাল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে কোনো মুশরিক, কোনো কাফের, ইহুদি খ্রিস্টানদেরকে সাহায্য করা, সহায়তা করা। যদি কোনো ব্যক্তি এরূপ করেন তাহলে সে ব্যক্তির ঈমান ভেঙে যাবেন। আল্লাহ আমাদেরকে আজকে এই আলোচনা থেকে ঈমান ভঙ্গের কারণ বোঝেন, আমাদের এই খারাপ কাজগুলি বর্জন করা তৌফিক দান করুক, সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।